নমস্কার। আমরা আবার ফিরে এসেছি। সমস্ত দর্শক বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে আমরা আবার শুরু করতে চলেছি আমাদের সাপ্তাহিক লগ্নফল বিচার। আমাদের সাথে রয়েছেন জ্যোতিষার্ণব দেব শাস্ত্রী, আর আমরা প্রত্যেক সপ্তাহের মতো হাজির হয়েছি সাপ্তাহিক প্রেডিকশন নিয়ে। সাধারণত আপনারা সাপ্তাহিক রাশিফল দেখতে অভ্যস্ত, কিন্তু দেবশাস্ত্রী বলেন বৈদিক জ্যোতিষে রাশিফল একটি গৌণ বিষয়। বৈদিক জ্যোতিষের ফলিত জায়গাটা দাঁড়িয়ে রয়েছে সম্পূর্ণ জাতকের লগ্নের উপর। দেবশাস্ত্রীর সাপ্তাহিক লগ্নফল আসলে একেবারে অভূতপূর্ব একটা প্রজ্ঞার উপর দাঁড়িয়ে। আগামী সপ্তাহটা ঠিক কী রকম হতে চলেছে, কোন কোন লগ্নের জাতকের জন্য শুভ, কোন কোন লগ্নের জাতককে থাকতে হবে সতর্ক, কি কি সম্ভাবনা আছে, এই সপ্তাহে তার কথাই এখানে আলোচনা হবে। অনেকেই নিজের রাশি জানলেও লগ্ন জানেন না। এক্ষেত্রে আপনারা যে কোনো অনলাইন হরোস্কোপের ওয়েবসাইট বা অ্যাপে যথাস্থানে নিজের ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ দিয়ে নিজের লগ্ন জেনে নিতে পারেন। এই সাপ্তাহিক প্রেডিকশানে আপনি আগামী সপ্তাহটা আপনার কেমন যেতে চলেছে সেটার একটা প্রাথমিক ধারণা পেয়ে যাবেন। নমস্কার সমস্ত দর্শক এবং শ্রোতা বন্ধুদের আমার পক্ষ থেকে নমস্কার এবং ধন্যবাদ। আমি দেবশাস্ত্রী। সাপ্তাহিক লগ্নফল প্রথমেই যেটা বলবার যে এটি 12টি রাশির সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। যে এখন এই মুহূর্তে বৈদিক জ্যোতিষ মতে যে প্ল্যানেটারি পজিশন রয়েছে তাতে একটা সার্বিক কালসর্পযোগ চলছে এবং এটার ফলশ্রুতিতে যে কোনো জাতক, সেটা 12টি লগ্নের যে কোনো জাতকই হন না কেন, তাদের সকলের ক্ষেত্রে এটা প্রযুক্ত হচ্ছে বা প্রযোজ্য হচ্ছে যে একটা অতিরিক্ত স্ট্রেস, একটা অতিরিক্ত স্ট্রাগল, এটা সকলের ওপরেই প্রযোজ্য হচ্ছে আর কি। প্রত্যেকটি রাশি ধরে ধরে, প্রত্যেকটি লগ্ন ধরে ধরে আমি যখন বলছি তখন আমি আবার মেনশন করে দিচ্ছি গোটা বিষয়টা যে এই সময় একটা ইন জেনারেল স্ট্রাগল, ইন জেনারেল প্রায় সকলের ক্ষেত্রে, সমস্ত জাতকের ক্ষেত্রেই এটা একটা সাধারণভাবে একটা এক্সট্রা স্ট্রেস, একটা এক্সট্রা স্ট্রাগল এটা তৈরি হয়েছে নেচারে। এবং তাতে যেটা হচ্ছে যে সকলের ক্ষেত্রে একটা সামগ্রিক বাধা, স্বাস্থ্যের ক্ষেত্রে, বিদ্যার ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে, পিতামাতার ক্ষেত্রে, সাংসারিক জীবনের ক্ষেত্রে, দাম্পত্যের ক্ষেত্রে, বা আরও অন্যান্য আত্মীয় বন্ধু যত নানা ক্ষেত্র রয়েছে আর কি জীবনে, আমাদের জীবনের প্রায় সমস্ত ক্ষেত্রেই এটা একটা অতিরিক্ত বাধা হিসেবে এই আগামী সপ্তাহটা জুড়ে আমাদের সকলের ওপরেই প্রযুক্ত হচ্ছে। এই ব্যাপারটায় সকলকেই একটু সাবধান থাকতে হবে। এবার তার সাথে সাথে আমি এই লগ্ন ধরে ধরে বাকি যে কোন লগ্নের কোন কি স্পেসিফিক বিষয় সেটা আমি বলছি। ধনু লগ্নের ক্ষেত্রে যেটা প্রথমেই বলবার, এমনি সাধারণভাবে ধনু লগ্নের ক্ষেত্রে এই সময়টা একটা পারিবারিক কলহ, একটা শরিকি সংঘাত ইত্যাদি আর কি, ঝগড়া অশান্তি এর একটা কিন্তু, এবং সেটা নিয়ে বেশ একটা টেনশনের বাতাবরণ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা একটা দিকে ধনুলগ্নর ক্ষেত্রে খারাপ বলা যেতে পারে, কিন্তু ধনুলগ্নের ক্ষেত্রে যেটা বলবার যে তার সন্তানাদির ক্ষেত্রে কিন্তু এই সময়টা খারাপ নয়। তাদের লেখাপড়া এবং অন্যান্য কিছু আর কি, সেটার ক্ষেত্রে খুব একটা খারাপ নয়। পিতামাতার ক্ষেত্রে যেটা বিষয় যে তাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে একটুখানি অতিরিক্ত সচেতনতা তৈরি করতে হবে। এটা সন্তানের স্বাস্থ্যের ব্যাপারে, সন্তানের লেখাপড়ার দিকটা যেমন বেশ ভালো একটা জায়গা রয়েছে, কিন্তু স্বাস্থ্য এবং এই ছোটোখাটো দুর্ঘটনা, খুচরো দুর্ঘটনা, এইটার ব্যাপারে একটুখানি ধনু লগ্নের জাতকদের ক্ষেত্রে সচেতন হতে হবে। তো ওভারঅল আর কিছুদিনের মধ্যে সেই সন্তানের যে এই একটা ছোটোখাটো দুর্ঘটনা যোগ রয়েছে সেটা কেটেও যাবে। আগামী সপ্তাহটা একটু সাবধানতার সাথে কাটিয়ে দেওয়াটাই বুদ্ধিমত্তার পরিচয় হবে। বাদবাকি যা কিছু আর কি সেটা মোটামুটি
ঠিকঠাকই আছে বোধহয় আপাততভাবে। এই প্ল্যানেটারি পজিশন অনুযায়ী আপাতত সেটাই মনে হচ্ছে আর কি।